নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। জাস্ট গতকালই কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 15ই মে 2024 একদম কারেন্ট ডেটেড একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। ঠিক আছে, যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তুমি যে কোনো রাজ্য থেকেই হও না কেন, অল স্টেট, অল ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে। অল ইন্ডিয়া বেসিস অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। কমপ্লিট ইনফরমেশন অর্থাৎ তোমরা কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সব কিছুর ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। পরবর্তী দেখো তোমাদের যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে অল উইলিং এলিজিবল অফিসার আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ইটস অ্যাপ্লিকেশন উইথ বায়োডাটা। এখানে একটি বায়োডাটা ফর্ম কিন্তু তোমাদের আছে। সেই বায়োডাটা ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাও তোমাদের বলবো। বলছে ইন দ্য প্রেসক্রাইব প্রফর্মা কপি অফ অ্যাটাচ হেড অফ দ্য সার্কেল কনসার্ন 27 মে 2024 এবং হেড অফ দ্য সার্কেল উইল ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন উইথ দ্য তোমাদের যে সাপোর্টিভ যেসব ডকুমেন্টস কপি সেগুলোকে অ্যাটাচ করে তোমাদের জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে 7ই জুন 2024 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, তার মধ্যে কিন্তু সম্পূর্ণ তোমাদের ডকুমেন্ট কিন্তু তোমাদের সাবমিট করতে হবে এবং তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু অফলাইন কিন্তু তোমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যারা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে সেই ব্যাপারটা একটু বুঝে নাও। এখানে কাজের ব্যাপারটা যেটা উল্লেখ করা আছে সেটি হচ্ছে যে দ্য ইনকাম্বেন্ট অফ দ্য পোস্ট রিকোয়ার্ড ইম্পেয়ার দ্য ফুল টাইম ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং প্রোভাইড করা এইটার টাইপের তোমাদের কাজ থাকবে। এবং তোমাদের কি করতে হবে সেটি হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ট্রেনিং মডিউলস ডিরেক্টেড বাই দ্য ডিরেক্টর। ঠিক আছে, এরপরে তোমাকে প্রিপেয়ার দ্য ট্রেনিং মেটেরিয়াল, কোশ্চেন পেপার, এগুলো সব সেট করা, এই সব বিভিন্ন ধরনের কিন্তু তোমাদের কাজ থাকছে। এখানে তোমাদের বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি অ্যাবল টু ইম্পার্ট ট্রেনিং ডিপার্টমেন্ট সফটওয়্যার, অর্থাৎ ডিপার্টমেন্টাল যেসব সফটওয়্যার আছে সেই সব সফটওয়্যারে কিন্তু তোমাকে ট্রেনিং প্রোভাইড করতে হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে নলেজ অফ অ্যাপ্লিকেশন প্যাকেজ ইউজ টু দ্য কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটার নলেজের ব্যাপারে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। হিন্দি এবং ইংলিশের ব্যাপারে কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে ল্যাঙ্গুয়েজে। এবং তোমাকে স্মার্ট প্রোঅ্যাক্টিভ শিডিউল টু বি অ্যাবল টু ওয়ার্ক ইন দ্য সিস্টেমিক ওয়ে, অর্থাৎ সিস্টেমিক ওয়েতে কাজ করার জন্য তোমাকে স্মার্ট এবং প্রোঅ্যাক্টিভ তোমাকে মেন্টালিটি তোমাকে রাখতে হবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ডিপার্টমেন্ট রুলস এবং প্রসিডিওরকে কিন্তু ফলো করতে হবে। এই সব তোমাকে কিন্তু এই চিন্তাভাবনা তোমাকে কিন্তু রাখতে হবে যদি তুমি এখানে আবেদন করতে চাও। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য একটি প্রফর্মা দেওয়া আছে। সেই ফর্মটা তোমরা ফিল আপটা কীভাবে করতে পারবে এখানে দেখো অ্যানেক্সচার 1 বলে লেখা আছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে প্রথমে তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, ডেজিগনেশন বা যে প্লেসে তুমি কাজ করেছো সেইটার তোমাকে দিতে হবে, ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে এবং তোমাকে ডেট অফ এন্ট্রি আইপি ক্যাডার সেটা তোমাকে দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান সেটা অ্যাকাডেমিকটা তুমি দেবে এবং টেকনিক্যাল যদি থাকে সেটাকেও তোমাকে দিতে হবে। যদি তোমার টিচিং কোনো এক্সপিরিয়েন্স থাকে, ট্রেনিং প্রোভাইড করার যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটা দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবং তোমাদের কাজের মেয়াদের ডিউরেশন তোমাকে কিন্তু এখানে ফিল করতে হবে। এরপর হচ্ছে টাইপিং নলেজ, যেটা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটিতে তোমরা কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার টাইপিং তোমাদের টেস্ট হবে। ঠিক আছে, কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু হবে। এখানে কত সময়ের কিন্তু তোমাদের টাইপিং হবে সেটার ব্যাপারে কিন্তু মেনশন নেই। এর পরবর্তী হচ্ছে নলেজ অফ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমার বেসিক কোনো নলেজ আছে নাকি সেটা কিন্তু যাচাই করা হবে। এর জন্য কি হবে, এর জন্য তোমাদের কিন্তু অফিসের যে আছে যে এমএস অফিসের পুরো প্যাকেজটাকে কিন্তু করে যেতে হবে, অর্থাৎ তার জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, পাওয়ার পয়েন্ট এগুলোকে কিন্তু তোমাকে স্টাডি রাখতে হবে।
এগুলো কিন্তু তোমার চেক করা হবে। এবং পরবর্তী যেটি হবে নলেজ অফ ডিপার্টমেন্টাল সফটওয়্যার, সেটার ব্যাপারে তোমাকে জ্ঞান চেক করা হবে। ল্যাঙ্গুয়েজ নোন, যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিসে, তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দিতে পারো, অর্থাৎ বাংলা, ইংলিশ, হিন্দি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা দিতে পারো। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি তোমার থাকে সেটা দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন যদি দিতে চাও দেবে, না হলে কোনো প্রয়োজন নেই। এরপরে চয়েস অফ পিটিসি আর RAKNPA, অর্থাৎ যে ডিপার্টমেন্টে তোমরা চাও, পিটিসি ডিপার্টমেন্ট না RKNPA, সেইটা কিন্তু তোমাকে লিখতে হবে, যেটা কোনো একটি তোমরা দিতে পারবে। এর পরবর্তী হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে এবং তোমার এখানে প্লেস দেবে এবং ডেটটা দেবে, যে ডেটের মাধ্যমে তুমি পোস্ট অফিসে বা ডাইরেক্ট গিয়ে জমা দিচ্ছ সেই ডেটটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু তোমাদের এই নিয়োগের ব্যাপারটা তোমাদের কমপ্লিটভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। কিন্তু কোনো রকম অ্যাজ পার নোটিফিকেশান অনুযায়ী ঠিক আছে, অ্যাজ পার নোটিফিকেশান অনুযায়ী কোনো রকমভাবে কিন্তু এখানে কত টাকা তোমাদের বেতন থাকবে, ঠিক আছে, কত টাকা তোমাদের বেতন থাকবে, এখানে এজ লিমিট কি প্রয়োজন, ঠিক আছে, এবং অন্যান্য যেসব যে ইনফরমেশানগুলো নর্মালি যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানে তোমরা দেখতে পাও, সেটা কিন্তু এখানে কিন্তু কোনো রকমভাবে মেনশন নেই। যদি মেনশন না থাকে সেটা তো আমার পক্ষে সম্ভব নয় সেটা বার করা। তো যেটা আছে, যেটা অ্যাজ পার নোটিফিকেশান তোমরা দেখে নিতে পারো। অ্যাজ পার নোটিফিকেশানে যা মেনশন আছে আমি তোমাদের কাছে টোটালটাই কিন্তু আমি তুলে ধরেছি। তো যেটা মোটামুটি এখানে মেনশন ছিল সেগুলো আমি সব কিছু তোমাদের বলেছি। অর্থাৎ এখান থেকে এটাই যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেহেতু একটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এজ লিমিট, আপার এজ লিমিট কিন্তু কোনো রকমভাবে এখানে নেই এবং বেতন লেভেলও যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, যেহেতু এটি গ্রুপ বি অফিসার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেহেতু তোমাদের কিন্তু বেতন লেভেলও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এবং এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে বাদবাকি তোমাদের যাবতীয় যা ইনফরমেশন সেগুলো অলরেডি আমি তোমাদের ভিডিওতে বলে দিয়েছি। তো আশা করি তোমাদের বুঝতে পেরেছো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা পেয়ে গেছো। এটা কিন্তু তোমাদের জন্য একটা অফিসিয়াল কিন্তু আপডেট এসছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে। এখানে দেখো তোমাদের যে কাজের মেয়াদটা, এখানে কাজের মেয়াদের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা আছে, বলছে যে দ্য টেনার অফ দ্য পোস্ট, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু যে কাজটাই সম্পূর্ণ কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে, 3 বছরের চুক্তি থাকছে। ইট মে বি দ্য এক্সটেন্ডেড 2 ইয়ার্স, অর্থাৎ আরও 2 বছর এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ 3 বছর প্লাস 2 বছর অর্থাৎ 5 বছরের কিন্তু এখানে তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড থাকছে। এটি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে তোমাদের হচ্ছে পারফরমেন্সের ওপর। যত ভালো কিন্তু তোমাদের পারফরমেন্স কিন্তু হবে, তত কিন্তু তোমাদের কিন্তু যে ডিপার্টমেন্ট যে অথরিটি আছে তারা নির্ধারণ করবে তোমাদের আর কত বছর এক্সটেন্ড করতে হবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে বিস্তারিত বলা আছে, তোমাদের অলরেডি আমি সব কিছু ডিটেলসে কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো এখানে সম্পূর্ণ তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ট্রেনিংয়ের জন্য তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি গ্রুপ বি পোস্টের মধ্যে পড়ছে। অবশ্যই এই পোস্টটি কিন্তু খুবই টপ লেভেলের একটি পোস্ট, যে পোস্ট যেটি অফিসার লেভেলের একটি পোস্ট, যে পোস্টে তোমাদের কাজ করতে গেলে অবশ্যই তোমাদের অভিজ্ঞতার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে যে কাজ করার জন্য যে তোমাদের বেসিক কিন্তু নলেজ থাকতে হবে। এখানে সব যাবতীয় যা যা ইনফরমেশন ছিল সেগুলো সব কিছু তোমাদের কাছে ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং যারা জিডিএসের জন্য যারা অপেক্ষা করছো, জিডিএসের জন্য নতুন কিন্তু একটি আপডেট কিন্তু এসেছে, অবশ্যই তোমাদের কিন্তু আমি জানাবো। নিউ একটি আপডেট কিন্তু নিউ অফিসিয়াল আপডেট কিন্তু তোমাদের দেবো, ঠিক আছে, নিউ অফিসিয়াল আপডেট কিন্তু তোমাদের দেবো জিডিএসের তরফ থেকে, যেটা প্রকাশিত হয়েছে। এবং নতুন নোটিফিকেশান জিডিএসের নতুন নোটিফিকেশান অর্থাৎ 2024-এর নতুন নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে। এই ব্যাপারে তোমাদের একটি অফিসিয়াল আপডেট তোমরা খুব শীঘ্রই কিন্তু পেতে চলেছো। যারা জিডিএসের জন্য অপেক্ষা করছো বা পোস্ট অফিসের যে কোনো ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। যখনই কোনো নোটিফিকেশান বা কোনো আপডেট যখনই আসবে পোস্ট অফিসের তরফ থেকে, তোমরা জানো অনেক দিন হয়েছে পোস্ট অফিসের কিন্তু সেরকম কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না বা বিজ্ঞপ্তি কিন্তু সেরকম প্রকাশিত হয়নি, যেগুলো ওপেন মার্কেট ভ্যাকেন্সির কিন্তু এখনও পর্যন্ত অনেক শূন্যপদ কিন্তু আছে, বাট এখনও পর্যন্ত সেগুলো কিন্তু প্রকাশিত হয়নি। তো সেই বিজ্ঞপ্তি রিলেটেড যখনই কোনো ইনফরমেশান থাকবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে জানতে পারবে। কিন্তু জিডিএসের রিগার্ডিং কিন্তু একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, সেই ব্যাপারে তোমাদের একটি কারেন্ট আপডেট আমি দেবো, তবে এই ভিডিওর মাধ্যমে নয়। এই ভিডিওটা জাস্ট তোমাদের যে নিউ যে নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে সেই নিউ নোটিফিকেশান
নোটিফিকেশান রিগার্ডিং কিন্তু তোমাদের এই ইনফরমেশনটা আমি তোমাদের দিলাম, যেটা মানে তোমাদের গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে সব ধরনের আমার চাকরির ইনফরমেশন প্রোভাইড করাই কিন্তু আমার কাজ। তো তোমাদের কাছে সেই ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করি। তো প্রতিনিয়ত চাকরির ইনফরমেশন জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ এই চ্যানেলই একমাত্র তোমাদের অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।